নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বাঁধাকপির একটি ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সম্পূর্ণ নিরামিষভাবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো বাঁধাকপির রেসিপি বানানোর জন্য আমি একটি বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা আমি দুই ভাগ করে কেটে নিচ্ছি। আমি আজকে পুরো বাঁধাকপিটা রান্না করব না, বাঁধাকপির অর্ধেক অংশটা আজকে আমি রান্না করব। সেই জন্য অর্ধেকটা নিলাম আর অর্ধেকটা রেখে দিলাম, অন্য একদিন ওটা রান্না করে নেব। এবার বাঁধাকপিগুলোকে চৌকো চৌকো করে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, বাঁধাকপিগুলো আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তারপর একটা টুথপিক নিয়েছি, টুথপিকের সাহায্যে আমি এইভাবে গেঁথে দিচ্ছি। তাহলে দেখবেন বাঁধাকপিগুলো খুলে যাবে না। দেখুন, একটা রেডি করে নিলাম। এবার একইভাবে আমি সবগুলোই রেডি করে নেব। দেখুন বন্ধুরা, আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। আমার অর্ধেক বাঁধাকপি থেকে আমার 8 পিস বাঁধাকপি রেডি হয়েছে। তো বন্ধুরা, এবার এই বাঁধাকপিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। বাঁধাকপিগুলো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। আর দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে বাঁধাকপিগুলো। এবার এই রেসিপিটা বানানোর জন্য আমি একটি মশলা রেডি করে নেব। সেই জন্য একটি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, আর দিয়ে দিলাম কয়েকটা কাজু, আর দিয়ে দিচ্ছি একটি ছোট সাইজের টমেটো কুচি। তারপর সামান্য পরিমাণে জল দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। আমাদের এই রেসিপির জন্য মশলা একদম রেডি। এবার এই মশলাটাকে সাইডে সরিয়ে রেখে দিলাম। তারপর একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি আজকে সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি। এবার তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণে নুন। নুন দেওয়ার পর তেলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর যেই বাঁধাকপিগুলো আমি রেডি করে রেখেছিলাম সেইগুলো ভেজে নেব। প্রথমে বাঁধাকপিতে আমি কোনো রকম নুন হলুদ মেখে নিইনি, সেই জন্য আমি এই তেলের মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়েছি। সব বাঁধাকপিগুলো একসঙ্গে আমি ভাজবো না, দুটো ব্যাচে আমি বাঁধাকপিগুলো ভেজে নেব। বাঁধাকপিগুলো উল্টে পাল্টে দুই সাইড থেকে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি, এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। বাঁধাকপিগুলো তুলে নেওয়ার পর বাকি বাঁধাকপিগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই বাঁধাকপিগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এইগুলো তুলে নিচ্ছি।
তারপর কড়াইতে যেটুকু পরিমাণ তেল রয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি আলুটা ভেজে নেব। আমি এখানে একটা বড় সাইজের আলু এইরকম ছোট সাইজ করে কেটে নিয়েছিলাম, মানে খুব বেশি ছোট না আবার খুব বেশি বড়ও না। এবার আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। আলুগুলো সব তুলে নেওয়ার পর ওই কড়াইতেই আবারও আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে গোটা গরম মশলা, 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ, আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি গোটা জিরে। আমার কাছে এলাচটা ছিল না, সেই জন্য আমি এলাচটা দিলাম না। আপনাদের কাছে যদি থেকে থাকে আপনারা অবশ্যই এলাচ ব্যবহার করবেন। যখন গোটা গরম মশলা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে মিক্সিতে বেটে রাখা মশলা, যেটা আমরা আগেই বেটে রেখেছিলাম। এবার মিক্সির মগ ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু ভেজে নিতে হবে। মশলাটা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। আর 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন মশলা যত ভালো কষানো হবে রান্না ততটাই ভালো হবে, সেটা নিরামিষ হোক বা আমিষ। মশলাটা দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানেই বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এখন ধনেপাতা যেহেতু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তাই ধনেপাতা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে দেখবেন এই নিরামিষ বাঁধাকপির টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো ধনেপাতা দেওয়ার পর আরেকটু মশলাটা আমি কষিয়ে নিয়েছি, মশলাটা একদম রেডি। এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। যেহেতু আমি বাঁধাকপির সঙ্গেই আলুটা তুলে রেখেছিলাম তাই আলুটা বেছে আমি এই মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি, আর বাঁধাকপিটা পরে ব্যবহার করব। এবার আলুর সঙ্গে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে আলুটা আমি আর একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। তবে বন্ধুরা আমি এই 5 মিনিটের মধ্যেই মাঝে একবার ঢাকাটা সরিয়ে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছিলাম। মানে প্রথম 1 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, তারপর 4 মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে করে
ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। তারপর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আবারও খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 3 মিনিটের জন্য। বাঁধাকপিটা তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি ঢাকাটা দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, বাঁধাকপির রেসিপি কিন্তু অনেকটাই হয়ে এসেছে। বাঁধাকপি একদম সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কসুরি মেথি। এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে এটা দিতেই পারেন। যেহেতু আমি নিরামিষ রান্না করছি তাই কসুরি মেথিটা দিলাম, এতে রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। দেখুন বাঁধাকপির রেসিপি একদম রেডি। এবার এটা আমি রুটির সঙ্গে পরিবেশন করব। এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয়, আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা, লুচি কিংবা পোলাওয়ের সঙ্গেও দুর্দান্ত লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।